সাত কলেজে ভর্তি হলে প্রায় 5 লক্ষ টাকা তোমার সেভ হয়ে যাবে। তুমি অনার্সে প্রায় 4 বছরের এই জার্নিতে তুমি অনেক টাকা সেভ করতে পারবা। কারণ তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7টি কলেজ কিন্তু টোটালি সরকারি, তাই না? তো সরকারি কলেজে কিন্তু তোমাদের খরচ একেবারে কম হবে। তো 4টি বছর তোমরা অনার্সে 4টি বছর অনায়াসে কাটিয়ে দিতে পারবা খুব কম খরচে এবং মানসম্মত পড়াশোনা দিয়ে। সো আমরা একটু দেখে নিই। তোমরা অনেকে প্রশ্ন করেছো যে ভাইয়া 7 কলেজে পড়াশোনার খরচ কেমন। যেহেতু তোমরা অনেকে 7 কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের এই বিষয়টা জেনে রাখা দরকার এবং কি কি সুবিধা আছে সেই বিষয়টা আমরা তোমাদেরকে জানাবো। চলো আমরা দেরি না করে শুরু করি। আর অবশ্যই তোমাদের জন্য কিন্তু গুড নিউজ আছে, সেই গুড নিউজটি কিন্তু আমরা ক্লাস শেষেই কিন্তু আমরা দিয়ে দিব। সো 7 কলেজে তোমাদের খরচের মধ্যে প্রথমত হচ্ছে সেশন ফি তোমাদের প্রয়োজন হবে, যেমন 5 থেকে 6,000, সর্বোচ্চ গেলে 7,000 সেশন ফি তোমাদের অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে সেশন ফি দেওয়া লাগে এবং প্রতি বছরেই সেশন ফিটা দিতে হবে। তুমি ফার্স্ট ইয়ারে একটা সেশন ফি দিতে হবে, ফার্স্ট ইয়ারে একটু বেশি যাবে, সেকেন্ড ইয়ার কারণ ওইখানে আনুষঙ্গিক খরচ ইত্যাদি প্রয়োজন হয়, সেকেন্ড ইয়ারে একটু কম হবে, থার্ড ইয়ারও তোমাদের সেশন ফি থাকবে। ঠিক তেমনই পরীক্ষার আগে তোমাদের ফর্ম ফিল আপের জন্য ফি থাকবে 4,000 থেকে 5,000-এর মধ্যে। যেহেতু অনেকে আছে বাণিজ্য ইউনিট, বিজ্ঞান ইউনিট, কমার্স ইউনিটের অনেকে থাকবে, সো এটা ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু এই যে ফর্ম ফিল আপের টাকাটা একটু কম বেশি ওঠানামা করবে। সো সেক্ষেত্রে কমতেও পারে, 4,000-এর নিচেও থাকতে পারে, আবার 4,000-এর মধ্যেও থাকতে পারে। এভারেজে আমরা 4 থেকে 5,000 ধরলাম, ঠিক আছে তোমাদের প্রতি বছরে। তাহলে 4 বছরে ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু তোমাদের 4 থেকে 5,000 করে ধরলাম, এটা পরীক্ষার আগে দিতে হবে এবং প্রতি বছরে যে তোমরা উন্নতি করবা, সো তখন প্রতি বছরে তোমাদের সেশন ফি লাগবে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে সেশন ফি 5 থেকে 6,000-এর মতো যাবে। এবার আসি আমরা হল ভাড়া। অনেকে আছে হলে থাকতে চাও, আবার অনেকে আছো হলে থাকতে চাও না। সো হলে তোমাদের সুবিধা হবে, হলে যেহেতু প্রত্যেকটা কলেজে প্রায় হল আছে, সো সেক্ষেত্রে যারা ঢাকার বাইরে আছেন তারা হলে থাকলে একটু কম খরচে থাকতে পারবেন এবং মেসে থাকলে একটু বেশি খরচ যাবে, সেটা অবশ্যই জানেন। সো সেক্ষেত্রে হল ভাড়াটাও একটা নির্দিষ্ট এখন হয়তো বা মানে বাড়তেও পারে, কমতেও পারে, সে বিষয়টা জানা নেই। তবে আমরা 5,000 ধরে নিতে পারি, এক বছর 5,000 টাকার মতো খরচ যেতে পারে, এর বেশিও যেতে পারে। ওকে, সো এটা প্রতি বছর যেহেতু বাড়তে পারে, সো সেই জন্য এটা আমরা অ্যাভারেজে 5-6,000 ধরে নিলাম, ঠিক আছে। এবং যাতায়াত খরচ নেই, কারণ 7 কলেজে প্রত্যেকটা কলেজেরই নিজস্ব যাতায়াত ব্যবস্থা আছে। তোমরা যারা হলে থাকবা তাদের তো যাতায়াত খরচের কোনো প্রয়োজন নেই। যারা ঢাকার মধ্যে আছো, বিভিন্ন জায়গা থেকে আসবা, তাদের কিন্তু কলেজ বাস থাকবে। সো সেক্ষেত্রে তোমাদের যাতায়াত খরচ একেবারে নেই বললেই চলে। সো তোমাদের কিন্তু অনেক অনেক সুবিধা আছে, হলের সুবিধা আছে। এখন অনেকের প্রশ্ন, ভাইয়া হলে যদি না থাকি তাহলে আমি যদি মেসে থাকি, যেহেতু হলে অনেকের প্রবলেম হতে পারে, যদি মেসে থাকতে চাও সেক্ষেত্রে ঢাকা শহরে মেস ভাড়া একটু বেশি হয়, সেটা তোমরা জানো। 2,500 থেকে 3,000 এর মতো যেতে পারে বা তার বেশিও যেতে পারে, ওয়াইফাই বিল থেকে শুরু করে সব কিছু মিলে বেশি যেতে পারে। সো আমরা অ্যাভারেজে যদি হিসাব করি, 7 কলেজে তোমরা যদি অনার্সে ভর্তি হও সেক্ষেত্রে তোমাদের সেশন ফি, ফর্ম ফিল আপ ইত্যাদি মিলে প্রতি বছর 10,000 করে যেতে পারে। হ্যাঁ, সো 4 বছরে তোমাদের 40,000-এর মতো প্রয়োজন হতে পারে এবং হাইস্ট গেলে 50,000-এ ধরলাম। সো মাত্র 40 থেকে 50,000-এর মধ্যে তুমি কিন্তু 7 কলেজে অবশ্যই তোমার অনার্সটা কমপ্লিট করতে পারবা খুব কম খরচে এবং তোমাদের সার্টিফিকেট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদান করা হবে। সার্টিফিকেটের ভ্যালু অনেক বেশি, পরীক্ষাগুলোর প্রশ্ন কিন্তু তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পাবা এবং সব কিছুই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করবে। সো সেক্ষেত্রে তোমরা 7 কলেজে, সরকারি কলেজে পড়ার সুযোগ পেয়ে যাবা এবং তার সাথে সাথে অনেক কিছু সুযোগ পাবা। এখানে আরও অনেকগুলো ক্লাব আছে,
তোমরা ক্লাবে যুক্ত হয়ে বিভিন্ন ফ্যাসিলিটি নিতে পারবা। এবং হচ্ছে তোমরা অবশ্যই এখানে দেখবা যে সরকারি কলেজগুলো থেকে অনেক স্টুডেন্ট বিভিন্ন বড় বড় চাকরিতে BCS থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চান্স পায়, যার কারণে তোমরা কিন্তু অবশ্যই মোটিভেটেড হবা। যেহেতু তোমাদের কলেজগুলোতে লাইব্রেরি ব্যবস্থা থাকবে, তোমরা পড়তে পারবে, সো তোমরা পড়ার মধ্যে থাকবে এবং তোমরা ভালো কিছু করতে পারবা। সো 7 কলেজে ভর্তি হলে কিন্তু তোমাদের অনেক বেশি লাভ। তোমরা যদি প্রাইভেটে ভর্তি হতে যাও প্রায় 5 থেকে 6 লাখ টাকার উপরে চলে যাবে। সেই জন্য আমি বললাম, যেহেতু মাত্র 50,000-এর মধ্যে তোমার অনার্সটা শেষ হয়ে যাচ্ছে, প্রায় 5 লক্ষ টাকা তোমার সেভ হয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থী, এই 5 লক্ষ টাকা সেভ করতে হলে শেষ মুহূর্তে কি করতে হবে? আর যেহেতু অল্প কয়েকটা দিন আছে, আপনারা অবশ্যই অনেকের প্রস্তুতি কিন্তু এখনো ক্লিয়ার না, অনেকেই ভালো প্রস্তুতি নেননি, এখনো চাচ্ছেন আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে। আমাদের কিন্তু এখন অনলাইন প্রাইভেট ব্যাচ আছে, পাশাপাশি আমাদের কিন্তু মডেল টেস্ট ব্যাচ আছে। যে ব্যাচে যুক্ত হতে চান যুক্ত হতে পারেন, তবে 2টি ব্যাচে একসাথে যুক্ত হলে আবার ডিসকাউন্টও পেয়ে যাবেন। মডেল টেস্ট এবং হচ্ছে আমাদের ক্লাসের 2 ব্যাচে যুক্ত হলে ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো আমরা কিন্তু এবছর A ইউনিট, B ইউনিট এবং C ইউনিট প্রত্যেকটা ইউনিটের জন্য আমাদের অনলাইন কোর্স রেখেছি এবং আমাদের মডেল টেস্টও আমরা রেখেছি। চলো আমরা দেখে নিই শেষ মুহূর্তে এগুলো আমাদের কোর্সের ক্লাসগুলো করে এবং মডেল টেস্ট করে তুমি কিন্তু চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। চলো আমরা একটু দেখে নিই কী কী থাকছে আমাদের এখানে। কিন্তু দেখো, বি ইউনিটে থাকছে বাংলা 15টি স্পেশাল লাইভ ক্লাস, ইংরেজি 15টি স্পেশাল লাইভ ক্লাস, সাধারণ জ্ঞানের 15টি স্পেশাল লাইভ ক্লাস, তার সাথে আরও 5টি ক্লাস, টোটাল 20টি লাইভ ক্লাস পেয়ে যাবা মাত্র 1500 টাকার বিনিময়ে। এবং ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু 25শে এপ্রিল। আর হাতে সময় নেই, তাই এখনই এই নাম্বারে কল করে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। তোমাদের কারোর প্রবলেম থাকলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করো, আমরা ডিসকাউন্ট তোমাদের অবশ্যই দেব। এরপর চলে যাচ্ছি আমরা এই ইউনিটে কি কি থাকছে। এই ইউনিটে টোটাল 90টি ক্লাস থাকছে, প্রত্যেকটি বিষয়ের উপর 15টি করে লাইভ ক্লাস পেয়ে যাবা। এই ক্লাসগুলো করলেই এনাফ। সো এই ক্লাসগুলো করার মাধ্যমে তুমি কিন্তু অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে, তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। আমরা প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টার উপরে নিয়েছি এবং প্রত্যেকটা ক্লাস শেষে PDF পেয়ে যাবো, তোমার বইয়েরও তেমন প্রয়োজন নেই। এখানে 2000 টাকা হচ্ছে মাত্র কোর্স ফি। সো কারোর প্রবলেম থাকলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবা এবং ভর্তি হওয়ার শেষ তারিখে কিন্তু 25শে এপ্রিল, আর হাতে সময় নেই। এরপরে আসি আমরা বাণিজ্য ইউনিটে কি থাকছে। আমাদের বাণিজ্য ইউনিটেও কিন্তু বাংলা 15টি লাইভ ক্লাস, ইংরেজি 15টি লাইভ ক্লাস, হিসাব বিজ্ঞান 15টি লাইভ ক্লাস, ব্যবস্থাপনা 15টি লাইভ ক্লাস থাকছে, ফিন্যান্স এবং মার্কেটিং 10টি করে ক্লাস থাকছে। কোর্স ফি 1800 টাকা। তোমরা ভর্তি হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করো। ভর্তি হওয়ার শেষ তারিখ 25শে এপ্রিল। আমরা বলেছিলাম মডেল টেস্ট আছে, সো মডেল টেস্টগুলো আমরা একটু দেখে নিই। মডেল টেস্টে কিন্তু এই ইউনিটের মডেল টেস্টে প্রায় 4500 প্রশ্ন আছে, 30টি মডেল টেস্ট হবে এবং প্রশ্নগুলো দেওয়া থাকবে। 7 কলেজের আলোকে আমরা কিন্তু মডেল টেস্ট নিয়েছি, এখান থেকে 50টির অধিক প্রশ্ন কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। মডেল টেস্ট ফি মাত্র 500 টাকা। ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করলেই হবে। দেন আমরা আসি আমাদের বি ইউনিটের মডেল টেস্টে অবশ্যই 30টি মডেল টেস্ট থাকবে, প্রায় 3000 প্রশ্ন থাকবে এবং মডেল টেস্ট ফি মাত্র 500 টাকা। আমাদের এই নাম্বারে যোগাযোগ করো, এখনই মডেল টেস্টে তুমি জয়েন করে ফেলো। সো তোমরা যদি এই ইউনিটে মডেল টেস্ট পাশাপাশি ক্লাসে যুক্ত হও, তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। ডিসকাউন্টের জন্য আমাদের এখানে কল দিলেই কিন্তু হয়ে যাবে। এরপর আমরা চলে যাচ্ছি একসাথে ভর্তি হলে। আর এরপর আমরা বাণিজ্য ইউনিটে দেখি। বাণিজ্য ইউনিটের মডেল টেস্টে প্রায় 30টি মডেল টেস্ট থাকছে, 3600 প্রশ্ন আছে, এখান থেকে 50টির অধিক প্রশ্ন ইনশাআল্লাহ কমন থাকবে। মডেল টেস্ট ফি 500 টাকা, নগদ এবং বিকাশ নাম্বার এটা, এখানে যোগাযোগ করো। ইনশাআল্লাহ তোমরা মডেল টেস্ট এবং ক্লাসগুলো করে অনেক বেশি উপকৃত হবে এবং 7 কলেজের একটি সিট তুমি দখল করে নিবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি তোমরা সবাই তোমাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ পেয়ে যাবা ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।